অনুষ্কার প্ল্যান শ্রাবণকে বলে দিয়ে বাঁচিয়ে দিল তূর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মৃত্তিকা মনে মনে ভাবতে থাকে, আমি তো স্পষ্ট করে অভিকেই দেখলাম, তার মানে শ্রাবণের মেন্টার হলো অভি। অভিকে যাতে বাড়ির লোক দেখে না নেয় তার জন্যই এত হম্বিতম্বি করলো বেটা। আমার কাছে এখন পুরো ধারণাটা স্পষ্ট হয়ে গেছে। এরপরেই টিকলি এসে বলে, ভালো আন্টি, তখন থেকে দেখে যাচ্ছি তুমি কি ভাবছো গো? মৃত্তিকা বলে, ভাবছি অনেক কিছুই ভাবছি, বুঝলে তো টিকলি। অনেক বড় একটা গেম চলছে, যেটা প্রথমে আমি বুঝতে পারিনি, তারপরে এখন বোঝার চেষ্টা করছি, আর আমি কিছুটা বুঝতেও পেরে গেছি কে এই কারসাজিটা করলো আর কিসের জন্য। অন্যদিকে দেখা যায় সবার গান গাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে কে যাবে সেটা নিয়ে সবাই খুব ভয়ে রয়েছে। সমস্ত অংশগ্রহণকারীকে ডেকে নেওয়া হয় মঞ্চের ওপর, আর এরপরেই যিনি সঞ্চালক রয়েছেন তিনি তখন ঘোষণা করতে থাকেন কে কে পরের রাউন্ডে যাবে আর তাদের স্কোরটা কত হয়েছে। তার মধ্যেই দেখা যায় শ্রাবণ খুব ভয় পেয়ে গেছে। শ্রাবণ বলে, চারিদিকে যে আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি আদৌ পরের রাউন্ডে যেতে পারবো? কিন্তু আমি তো নিজের 100% দিয়ে চেষ্টা করছি যাতে আমি পরের রাউন্ডে গান গাইতে পারি, আমি যেন জিততে পারি। একে একে সবাই মোটামুটি প্রায় চান্স পেয়ে গেছে পরের রাউন্ডে, বাকি রয়েছে আর একজন। আর আর তার মধ্যেই 3জন যাবে বাদ হয়ে। তূর্ণাও চান্স পেয়ে গেছে, সুকন্যাও চান্স পেয়ে গেছে। এরপর শ্রাবণের পালা। অনুষ্কা তখন দূর থেকে দেখে দেখে বলে, শ্রাবণ, তুমি তো চান্স পাবেই, তোমাকে বেইজ্জত করার সময় এখনো চলে যায়নি, সেই সময়টা আসছে, খুব শীঘ্রই তুমি ফাঁসতে চলেছ। এরপর শ্রাবণের নামটা নেওয়ার পরেই অভি অনেকটা বেশি নিশ্চিন্ত হয়ে যায়। শ্রাবণও খুব খুশি হয় যে সে পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। আর যারা যারা কোয়ালিফাই করেনি তাদেরকে বিচারকরা বলতে থাকে, দেখো, আজকের সিদ্ধান্তটার জন্য তোমাদের সারা জীবন কখনোই আটকাবে না। গানটা তোমরা ভালো করে গেয়ে যাও, একদিন না একদিন তোমরা ঠিক আবারও সুযোগ পাবে। এরপর শ্রাবণকে সবাই মিলে কংগ্রাচুলেশনস বলতে থাকে। শ্রাবণ তখন বলে, অনেক বড় একটা চাপ যেন মুক্ত হলো, এখনও কতগুলো রাউন্ড বাকি আছে, জানি না এর পরবর্তী রাউন্ডগুলোয় কী করব। এর মধ্যেই মৃত্তিকা বলে, জানো তো, এই যে সিঁড়ি থেকে পড়ে গেল, টিভিটার তার কেটে দিল, এই সবটাই একটা গেম প্ল্যান। কথাটা শোনার পরেই টিকলি তখন বলে, কি বলছো, এটা সবটাই একটা গেম? তখনই মৃত্তিকা বলে, ইয়েস, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু বেটা জানে না যে আমিও কম চালাক নই, আমিও অনেক কিছুই পারি, তবে সেটা এখনও বেটা জানে না। তখন টিকলি বলে, কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। মৃত্তিকা বলে, বুঝবে, খুব শিগগিরই বুঝবে, আর এত তাড়াহুড়ো কিসের, দাঁড়াও, এখনও অনেক কিছু বাকি রয়েছে যে। তখন টিকলি বলে, কি বাকি রয়েছে? এর মধ্যেই মৃত্তিকা বলে, শ্রাবণের যে বয়ফ্রেন্ড ছিল, এক্স বয়ফ্রেন্ড অভি, ওই হচ্ছে শ্রাবণের মেন্টাল। আর এই অভির নামটা বাড়ির কাউকে জানতে দেবে না বলেই ইচ্ছে করে টিভিটাকে বন্ধ করে দিল, এবার বুঝতে পারলে? আর তখনই মৃত্তিকার কথা শুনে চমকে যায় টিকলি আর বলে, কি বলছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর তখন মৃত্তিকা বলে, একদমই তাই, যেটা বলছি সেটা সত্যি কথা, বুঝলে? অন্যদিকে দেখা যায় অনুষ্কার সাথে কথা বলতে চলে গেছে সুকন্যা। অনুষ্কা ওই ম্যাডামকে, শুভস্মিতাকে পুরো ভিডিও ফুটেজটা তুলে দেয় যেখানে অভি শ্রাবণকে জড়িয়ে ধরেছিল, যেটা সুকন্যা দিয়েছিল অনুষ্কাকে। তখনই শুভস্মিতা বলে, ম্যাডাম, এটা দিয়ে আমি কি করব? তখনই অনুষ্কা বলে, কালকে এটা টিভিতে লাইভ টেলিকাস্ট দেখানো হবে, তারপরেই তো জমবে মজা। শ্রাবণকে আমি এত এত অপমান করব যে ও বাইরেও পর্যন্ত বেরোতে পারবে না, বুঝতে পেরেছো তুমি? তখনই সে বলে, আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরে গেছি। এরপর সুকন্যা বলে, ম্যাডাম, এটা কি হলো? আমি তো ভেবেছিলাম আজকেই আপনি শ্রাবণকে আউট করে দেবেন, ও আজকেই এলিমিনেটেড হবে, আপনারা ওকে কেন এখানে রেখে দিলেন? আর তখনই অনুষ্কা বলে, তুমি এটা এক্সপেক্ট করছোই বা কেন? সুকন্যা, এই শোয়ের টাইটেল স্পন্সর আমি যা ডিসিশন নেব সেটাই হবে, তুমি তোমার ডিসিশন আমার ওপরে কোনোভাবেই চাপিয়ে দিতে পারো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। ভিডিওটা তুমি আমাকে দিয়েছো ঠিকই, কিন্তু এটা কি করে আমি ইউজ করব সেটা না হয় তুমি আমার ওপরেই ছেড়ে দাও, বুঝলে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তখনই মনে মনে সুকন্যা ভাবে, ম্যাডাম তো ভীষণ দেখছি চালাকিগিরি করছে,
আমাকেও চালাকিগিরি করতে হবে। অনুষ্কা বলে, শুভস্মিতা তুমি বুঝতে পেরেছো তো কী করতে হবে? শুভস্মিতা বলে, হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরে গেছি। অন্যদিকে দেখা যায় শ্রাবণ মিস্টার ঘোষকে অনেকক্ষণ ধরেই ফোন করতে থাকে, কিন্তু মিস্টার ঘোষ কোনোভাবেই ফোনটা ধরছে না। এর মধ্যেই অভি এসে বলে, কী ব্যাপার শ্রাবণ, তোমাকে চিন্তিত লাগছে, তুমি খুশি হওনি? তুমি তো পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেছো। শ্রাবণ তখন বলে, অভি, তোমার কাজ হচ্ছে আমাকে গাইড করা ঠিক মতন, তুমি মেন্টার। আমি কোথায় ভুল করছি, আমি কোথায় ঠিক করছি, তুমি সেটা আমাকে দেখিয়ে দেবে। তা তো তুমি করছোই না, উল্টে আমাকে বিরক্ত করছো। কি ভেবেছো তোমার এই সমস্ত খারাপ জিনিসগুলোকে আমি বরদাস্ত করব? কখনো না। আমি কিন্তু এবারের শোতে সবাইকে জানিয়ে দেব যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, তোমার মনের মধ্যে খারাপ ইন্টেনশন রয়েছে। সেটা কি ভালো হবে? অভি বলে, শ্রাবণ, এসব জানানোরই বা কী আছে, আমি তো বুঝতে পারছি না। আর সবথেকে বড় কথা, তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি সারাটাক্ষণ আছি। তোমার কি অসুবিধা হচ্ছে বলো, আমি তোমাকে সবটা বুঝিয়ে দেব। শ্রাবণ বলে, আমার কোনো হেল্প লাগবে না, তুমি দয়া করে আমার চোখের সামনে থেকে চলে গিয়ে আমাকে অন্তত একটু রক্ষে করো। এরপর অভি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি এখন। এরপর অভি মনে মনে বলে, এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমার জীবন থেকে তো আমি এত সহজে যাব না শ্রাবণ, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা তো এতটা ঠুনকো না যে তুমি চলে যেতে বললেই সেটা চলে যাবে। অভি তো চলে যায়, বারবার করেই ফোন করতে থাকে ওমকে, কিন্তু ওম ফোন না ধরায় চিন্তা বাড়তে থাকে শ্রাবণের। এরপরই শ্রাবণের ঘাড়ে এসে একজন হাত দেয়। শ্রাবণ প্রথমে ভয় পেয়ে যায়, পেছন ঘুরে দেখে তূর্ণা। তখনই শ্রাবণকে তূর্ণা বলে, আমি খুব খুশি হয়েছি তুমি পরের রাউন্ডে এসেছো, কংগ্রাচুলেশন। শ্রাবণও তখন বলে, তোমাকেও কংগ্রাচুলেশন। এরপরে তূর্ণা বলে, শ্রাবণ, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তোমার এগেনস্টে অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে। তোমার সাথে মেন্টর অভির কোনো একটা বচসা হচ্ছিল ঘরের মধ্যে, সেটা না ওই সুকন্যা ভিডিও করে রেখে দিয়েছে। যখন তখন কিন্তু সেটা পাবলিকের সামনে নিয়ে আসতে পারে। তাই আমি বলছি তুমি একটু সাবধানে থেকো। দেখো, তুমিও একটা মেয়ে, তুমিও একটা অংশগ্রহণকারী, আমিও একটা অংশগ্রহণকারী। তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, আফটার অল তুমি একজন মেয়ে। তাই তোমাকে সাবধান করতে এসেছি। তুমি কিন্তু অনেক বড় একটা ট্র্যাপে পড়ে গেছো, চারিদিক থেকে তোমাকে কোণঠাসা করে দেওয়ার জন্য অনেকেই রয়েছে। একটু সাবধানে থেকো, ঠিক আছে? তখনই কথাটা শোনার পর খারাপ অবস্থা হয় শ্রাবণের, আর মনে মনে ভাবে, এবার আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এরকমভাবে বেইজ্জত করার প্ল্যান করা হয়েছে, নিশ্চয়ই অনুষ্কা, সুকন্যা এসব প্ল্যানে রয়েছে। কিন্তু আমি নিজেকে বাঁচাবো কি করে? আমাকে তো বাঁচাতেই হবে নিজেকে। কি করব আমি এখন? টিভির সামনে যদি এমন কিছু করে যেটা বাড়ির লোক দেখলে খেপে যায়, বিশেষ করে মিস্টার ঘোষ, তখন আমার কি হবে? শ্রাবণ কি করে নিজেকে বাঁচাবে সেই সমস্ত প্ল্যানই ভাবতে থাকে।